সমস্যা না হয়ে যাবে, এদের মিউচুয়াল না হয়ে যাবে, নিষ্পত্তি না হবে। বুঝতে পেরেছেন? 3 দিন কেন দেওয়া হয়েছে? 3 দিন সুযোগ দেওয়া হয়েছে মানে এই নয় যে রুমমেটের সাথে রাত দিন দেখা হচ্ছে আর 3 দিন, একদিন কথাবার্তা বন্ধ রাখলে শত্রুতা বেড়ে যেতে পারে, একজন আরেকজনের ক্ষয়ক্ষতি করে দিতে পারে, তাই না? কত কি ঘটে যেতে পারে। না, এটা অবশ্যই নয়, কিন্তু ধরেন অনেক সময় রাগারাগি হয়ে গেছে, ঝন্ড রাগারাগি হয়ে গেছে, মারামারির উপক্রম হয়ে গেছে একবারে, আর এরকম শত্রুতা হয়ে গেছে, এটাকে ঠান্ডা সাথে সাথে হয়তো করা যায় না, এই জন্য একটু টাইমের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, 3 দিন তোমাকে টাইম দেওয়া হচ্ছে। একদিনে মাথা ঠান্ডা করো, হইল না 2 দিনে মাথা ঠান্ডা করো, না হলে 3য় দিনে অবশ্যই মাথা ঠান্ডা করতে হবে। আর আরেকজন যদি তোমার প্রতিপক্ষ তোমার সাথে মিলতে না চায়, তুমি কমপক্ষে সালাম দেবে, সালাম দেবে। আমরা সৌদি সাথী সঙ্গীদের সাথে থেকেছি মদিনা ইউনিভার্সিটিতে। আমার রুমমেটগুলো প্রথম 2 বছর 2 জনই সৌদি ছিল। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ ইন্ডিয়া বাংলাদেশের লোক আমার সাথে না থাকে আর পাকিস্তানও না থাকে। কেন জানেন? এই জন্য নয় যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের লোক খারাপ, এই জন্য যে এরা ওই দেশের ভাষা বলবে। তা আমি এসে আল্লাহ সৌদি আরব আরবি শিখতে, তাই এদের সাথে ওই বাংলাই বলতে থাকবো, বাংলাদেশ হলে বাংলা বলতে থাকবো, ইন্ডিয়ান হলে উর্দু বলতে থাকবো, পাকিস্তানি উর্দু হিন্দি বলতে থাকবো। তা আমি কী শিখবো তাহলে? আর ওদের সাথে আল্লাহ করে রাখো যাতে করে, অথবা আফ্রিকান কালোর সাথে রাখো, তাও ভালো, যে আরবি বলবো। তো আলহামদুলিল্লাহ প্রথম 2 বছর সৌদি সাথী সঙ্গীদের সাথে গেছি। এমন ভালো পরেশগার মাশাআল্লাহ একজন ছিল, তাহাজ্জুদ গুজার, ওই আর এর ছিল ঘনিষ্ঠ বন্ধু, সেই 2 বছরের সাথে বন্ধু। এখন মদিনা ইউনিভার্সিটির সে 2nd ব্যক্তি, মানে ভাইস চ্যান্সেলর। সুবহানাল্লাহ। জি। অথচ লেখাপড়াতে গ্রামারে আমার অনেক হেল্প নিত সে। তো সৌভাগ্য তার, মাশাআল্লাহ। তো কি বলছিলাম, আমার নিয়ম ছিল সব কিছু, আমার জীবনটা কিন্তু আমার লাইফ স্টাইল হচ্ছে রুটিন মাফিক, ব্যতিক্রম নয়। এই নয় যে সারা রাত একদিন পড়াশোনা করে নিলাম আজকে, তারপরে ঘুমাইতে লাগলো তো জোহর পর্যন্ত ঘুমিয়ে গেলাম। হ্যাঁ, বুঝছেন না? ওই সব আমি বাজে বসা কিনা। পরীক্ষার সময় একবার 24 ঘন্টা পড়লাম, আর গোটা বছর এদিক সেদিক ঘুরতে থাকলাম। আমাদের সাথীর সঙ্গে অনেকেই ছিল এরকম। তো আমার রুমমেট পরেশগার তাহাজ্জুদ গুজার, কিন্তু গোটা বছর পড়তো না, খুব ব্রেনি ছেলে ছিল। গ্রামাঞ্চলের তো আবার গ্রামাঞ্চলের লোক শহর চাইতে কিন্তু ব্রেনি হয়, খুবই বেশি বধূ ছিল। তো লেখাপড়া তো খুব ভালো ছিল, 1বার 2বার পড়লে হয়ে যেত মুখস্থ। তো গোটা বছর পড়বে না, এমনকি ক্লাসের সময় অনেক ক্লাস মিস করে ঘুমিয়ে থেকে যায় সকালবেলা। আমরা ঠান্ডা তো গরমেও সকাল 7টায় ক্লাস শুরু, এসে হাজির, আর ও 1-2 ঘন্টা বাদ দিয়ে তারপর এসে পৌঁছিল। এইভাবে করতো, লেখাপড়া করতো না, ঘোরাঘুরি করতো। যখন পরীক্ষা 15 দিন বাকি আছে, তখন এমন পড়া শুরু করলো, সারা রাত লেখাপড়া করে। হ্যাঁ, দিন রাত মিলে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়, ফজর পর্যন্ত লেখাপড়া করে। আর আমাকে ছাড়া পড়বে না, আমাকে নিয়ে একসাথে পড়বে, গ্রামারে আমার হেল্প হবে। আমি বললাম যে ভাই দেখো, আমি রাতে 11টা পর্যন্ত পড়বো, আমার জীবনে রাত 11টার পর্যন্ত, পরে আমি লেখাপড়া করি না। তুমি তাতে যদি খুব রিকোয়েস্ট করো তো আমি আর 1 ঘন্টা, রাত 12টা, এটা ম্যাক্সিমাম, কিন্তু আমার অভ্যাস 11টা। রুমে আমরা ইত্তেফাক করলাম যে রাত 11টা হবে, লাইট বন্ধ করে দেওয়া হবে। এখন তুমি সারা রাত যে পড়বে, তো তুমি তোমার ব্যবস্থা করো, গ্যালারিতে গিয়ে পড়ো, চলে যাও অন্য জায়গাতে, হল আছে ওখানে গিয়ে পড়ো, না হয় মসজিদে গিয়ে পড়ো, মসজিদ 24 ঘন্টা খোলা আছে ইউনিভার্সিটির। কিন্তু এই রুমের লাইট জ্বলবে, আমার ঘুমাইতে পারবো না, এটা হবে না। একটা ইত্তেফাকে চলে আসলো। আর ও লেখাপড়াতে এত ব্যস্ত হয়েছে, রাতে 11টার জায়গায় 11:15 হয়ে 11:30 হয়ে যাচ্ছে, তারপরেও তো লাইট জ্বলতি আছে, বন্ধ করছে না। দিলাম বন্ধ করে। হ্যাঁ, এ তো মনোকষ্ট তো লাগবে যে বইটা সামনে খোলা আছে, পড়ছি আর লাইটটা বন্ধ হয়ে গেল। এমনটা হয়েছে 2-1বার, ঘটনা বলছি। মানে সম্পর্ক ছিন্ন রাখা যাবে না। ওর ভালো অভ্যাস আরবদের, যারা ভালো মানুষ আরবদের মধ্যে, তাদের কথা বলছি। হ্যাঁ, আর সব ধানে কিন্তু চিটা আছে, সব ধানেই, সব জাতিতে কি আছে, চিটা বাটমার আছে। তো দিলাম বন্ধ করে। প্রথম বললো আল্লাহ ইয়াহদিক। আল্লাহ ইয়াহদিক মানে অর্থটা তো ভালো, কিন্তু আপনি কাজটা ভালো করলেন না, তাই না? হ্যাঁ। তো আমরা তো পড়াশোনা মানুষ, তো আমরা তো রাখবো না, কিন্তু মূর্খ লোক যদি আল্লাহ ইয়াহদিক বলেন তা আপনাকে পিটাবে। এখানে যদি কাউকে আল্লাহ ইয়াহদিক বলে দেন, তাহলে আমরা গাল দিলেন, তুমি পথভ্রষ্ট, হ্যাঁ তুমি খারাপ, আল্লাহ তোমাকে হেদায়েত করুন, তাই না? এই নেগেটিভ অর্থ কারণ নেবেন, আমরা পজিটিভ অর্থ নিতাম। আল্লাহ ইয়াহদিক বলছে আমিন,
কাকে হেদায়েত লাগবে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ছেন আপনি, আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ হেদায়েত দাও, ঠিক না? তো আল্লাহ ইহদিক যখন বললো আমিন, ও তো একটা রসিকতা হয়ে গেল, ও তো ঠান্ডা হয়ে গেল ওর রাগ। আচ্ছা, তারপরে একটু পরে দেখছি যে ওই দিকে শুধু বেরোচ্ছে বা আমি ঢুকছি, সালাম আলাইকুম, তাহলে ঝামেলা শেষ, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তারপর শুয়ে পড়লো, রাগ ঠান্ডা হয়ে গেল। কিন্তু যদি বলে যে আল্লাহ ইহদিক বলেছে, আমি ওকে সালাম দেবো না, হ্যাঁ, অথবা ও লাইট বন্ধ করেছে, ও যদি ভাবে যে আমি সালাম দেবো না, তাহলে সম্পর্ক কী হবে? ছিন্ন হয়তো শুরু হবে, দূরত্ব পয়দা হয়ে যাবে। এটা টেকনিক বলছে আমাদের। সালাম দিয়ে দিল কারোর সাথে একটু, হ্যাঁ একটু হয়তো সামান্য কিছু হয়েছে, বেশি তো কিছু না, ওই দুই যে লাইট বন্ধ করার ধরেন। আর আমাদের তো ভাগে দেখা করা আছে, এমন নয় যে তার অবিচার করা হয়েছে, ন্যায্য সেটি অধিকার, সেও বন্ধ করতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে তরিকা, যে কারোর সাথে সম্পর্ক ছিন্ন যাতে না থাকে, দেখা হলে সালাম দিয়ে দেবেন। তারপরে আপনার বোন কথা বলতে চায় না, আপনার ভাই কথা বল, সালাম আলাইকুম, সরাসরি অথবা মেসেজে, যারা দূরে আছেন প্রবাসে আছেন, অথবা টেলিফোন করলেন, উঠাইলেন সালাম আলাইকুম, সালাম আলাইকুম, উত্তর দেন সালাম আলাইকুম, মেসেজ দেন হোয়াটসঅ্যাপে, ইমোতে, যাতে হয় সোশ্যাল মিডিয়াতে মেসেজ দেন সালাম আলাইকুম, ভাই কেমন আছেন, ব্যাস। হ্যাঁ, চাচা, আত্মীয় স্বজন, ব্যাস যথেষ্ট। সালাম দিতে থাকেন, সালাম বন্ধ করা যাবে না, যে ও কথা বলে না, ও সালাম দেন, আমি কেন সালাম দেবো, আপনি দিতে থাকেন। তাহলে আপনি গুনাহগার হবেন না সে গুনাহগার? আপনি কেন গুনাহগার হবেন কারোর জন্য? হাদিস কি বলছিলাম? তোমরা কেউ কারোর সাথে বিদ্বেষ রাখো না, হিংসা করিও না, কেউ কারোর সাথে কথা বন্ধ করিও না। কোন এবার দল এখন ভাই ভাই হয়ে যাবে, আল্লাহ হলে মুসলিম ইয়াহজুরা আখাফা কাসালাসা, 3 দিনের বেশি কারোর সাথে কথা বন্ধ করা হালাল নয়, হারাম। জি, 3 দিন সময় দেওয়া হচ্ছে সর্ব ঊর্ধ্বে, কিন্তু সব সময় মানুষের সাথে সুসম্পর্ক রাখা, এইটাই হচ্ছে বাঞ্ছনীয়। 18 নম্বর অধ্যায় বাবুনি অধ্যায় আইয়ুহাল্লাযীনা আমানু, এই কোরআন কারীমের এই আয়াতের তাফসীর সম্পর্কে। হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, তোমরা বেশি কুধারণা থেকে বেঁচে থাকো, বা বেশি ধারণা থেকে। ধারণা করতে যাবেন না, আমার ধারণা না, এটা বাদ দেন। যেখানে ধারণা রাখার সুযোগ আছে, একটা খারাপ লোক আর খারাপ হাতে নাতে কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে, তখন একটা ধারণা করা যেতে পারে। এই জন্য বলা হয় কাসীরাম মিনাজ-জান, বেশি তোমরা কুধারণা বা বেশি ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? ইন্না বাযায-জান্নি ইসমুন, কিছু কিছু ধারণা রয়েছে সেগুলি গুনাহ, মানে কুধারণা। আপনি ধারণা করলেন যে এই লোকটি খারাপ, কিন্তু আসলে ভালো আল্লাহর কাছে। এই যে দোষের কথা চিন্তা করছে, কোনো চুরি টুরি হয়ে গেলে ভাবছেন যে এই রুমের অমুকই চুরি করেছে, আসলে বেচারা কিছুই করেনি, ওকে চোর সাব্যস্ত করে সবাই বিশ্বাস করে হ্যাঁ ওই চোর, কোনো প্রমাণ নেই আপনাদের কাছে। হারাম এটা কারো সম্পর্কে ধারণা করা। ওয়ালা তাজাসসু, আর তোমরা কেউ কারো গোয়েন্দাগিরি করিও না। গোয়েন্দাগিরি কোনো ব্যক্তিরও করা যাবে না, স্ত্রীরও করা যাবে না, স্বামীরও করা যাবে না। দেখি স্বামীর সবসময় নেগেটিভ, দেখি ওর টেলিফোন চেক করি, দেখি স্ত্রীর টেলিফোন চেক করি, কার সাথে যোগাযোগ রাখে, দেখি ওর ফেসবুক চেক করি, না এগুলো ভালো কাজ না, এগুলো ভালো কাজ নয়। তবে যখন কোনো প্রমাণ পেয়ে যাবেন তখন সেটা ভিন্ন বিষয়। প্রমাণ যখন পেয়ে যাবেন তখন নিশ্চিত হওয়ার জন্য, হ্যাঁ, সেটা দেখা বা খোঁজ করা সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনিতেই কেউ কারো, এক দল আরেক দলে গোয়েন্দাগিরি করে, এক দেশ আরেক দেশ গোয়েন্দাগিরি করা জায়েজ না এসে। হ্যাঁ, কিন্তু সেটা যদি ইসলামের মাসলেহাতে হয়, ইসলামের জন্য, মুসলিম জাতির হেফাজতের জন্য, মুসলিম ভূমির রক্ষার জন্য, সেটা ভিন্ন বিষয়, ব্যতিক্রম শুধু। মানে গোয়েন্দা বিভাগ আপন জায়গায় ঠিক আছে, কারণ তারা কিসের জন্য করছে? দেশ জাতি মানুষের, সেখানকার জনগণের সুরক্ষা নিশ্চিত করার জন্য, সুরক্ষা নিশ্চিত করার জন্য। কিন্তু যদি কাউকে ফাঁসানোর জন্য হয়, দেখো তো যে কোনো লোকের সামান্য দোষ বেরিয়ে যেতে পারে, রাত দিন ওর পিছনে লেগে আছে, দেখা যায় কোনো জায়গাতে কোনো বেআইনি কোনো কাজে গেছে, সব সময় তো নিজে ডিউটি করে, একদিন ডিউটির বাইরে কোথাও কাজে গেছে আর সেখানেই তো তাকে ধরে নিল। এটা জায়েজ না যে ফাঁসাবার জন্য শুধু কোনো জায়গাতে ফাঁসানো যায় কিনা, না মোটেই জায়েজ না।
6066 নম্বর হাদিস। হাদিস বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়্যাকুম আয-যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। হাদিসের আগে চলে গেছে, সাবধান কুধারণা থেকে, কারণ কুধারণা হচ্ছে সবচাইতে মিথ্যা কথা। ওয়ালা তাহাসসাসু, দোস্তুটি খোঁজ করিও না, ওয়ালা গোয়েন্দাগিরি করিও না, ওয়ালা তানাজাসু, এখানে অতিরিক্ত আরেকটি বাক্য এসছে, আর তোমরা কেউ কারো দালালি করিও না। নাজিস মানে দালালি করা। আরেকটি অর্থ করা যায় সেটা হচ্ছে কেউ কাউকে ধোঁকা দিও না, কারোর সাথে প্রতারণা করিও না। যারা দালালি করে তারা ধোঁকা দেয়, এই জন্য ধোঁকার অর্থ আর দালালির অর্থে মিল আছে। দালালি বুঝেন না? বুঝেন না? গরুর হাটের দালাল বুঝেন, গাড়ির দালাল বুঝেন? এই যে হারাজে দালাল আছে, গাড়ির দাম দালাল লেগে আছে, আসলে 10,000 রিয়াল বলেনি, কিন্তু বলছে যে হ্যাঁ 10,000 রিয়াল, ওর সাথে ইত্তেফাক করেছে গাড়ির মালিকের সাথে, ধরেন। বা গরুর মালিক, গরুর হাটের দালালি ছোটোকালে আমরা শুনেছি না, গরু কিনতে গেলে গরুর মালিকের সাথে চুক্তি করেছে যে এই তোর রেট বাড়িয়ে দেবো আমি, কিন্তু হ্যাঁ দালালগুলো বলছে হ্যাঁ যখন কাস্টমার আসবে না রেট বাড়িয়ে দেবো, আমি নেবো না, কিন্তু যখন ওর যে গরজ যেহেতু আছে যখন বাড়িয়ে দেবো তখন ও বেশি টাকা দিয়ে তোরটা নিয়ে যাবে, কিন্তু এত টাকা দিতে হবে আমাকে, বা এত পার্সেন্টেজ দিতে হবে। হারাম, এটি এই রুজি হারাম দালালি করা। কিন্তু সহযোগিতার জন্য যদি হয় তো ওটা জায়েজ। সহযোগিতা কেমন? এটা মূর্খ লোক গাড়ি বিক্রি করেছে, গাড়ির সঙ্গে কিছু জানে না, বাজার মার্কেট কিছুই বুঝে না, এখন ওর সহযোগিতার জন্য একজন ভালো মানুষ, জ্ঞানী মানুষ যে গাড়ি বুঝে, হ্যাঁ সে যদি তার হেল্প করে, আর ওকে এসে বলছে যে না না এটা 5,000, ও সাদা সেদা মানুষ, একজন কিছু বুঝেন, অশিক্ষিত মানুষ, হয়তো 5,000 বিক্রি করে দিত, না এটা তুমি লস খেয়ে যাবে, এটা 10,000 কমপক্ষে দাম হবে না। থামো, আমি কথা বলছি, এটা জায়েজ। হিতাকাঙ্ক্ষী উপকার করার জন্য যদি হয়তো জায়েজ, কিন্তু প্রতারণার জন্য যদি দালালি হয়তো জায়েজ নাই। আর অধিকাংশ দালালগুলো কি করে? প্রতারণা করে, ধোঁকা দেয়, সেটা হারাম। জি। ওয়ালা তানাজাসু, তোমরা কেউ কারো দালালি করিও না। ওয়ালা তাহাসাদু, এবং তোমরা কেউ কারো হিংসা করো। ওয়ালা তাবাগাজু, বিদ্বেষ রেখো না। ওয়ালা তাদাবরু, কথাবার্তা বন্ধ করিও না। সম্পর্ক ছেদ কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে যাও আল্লাহর বান্দারা। 59 নম্বর অধ্যায়, বাবু মা ইয়াজুজু মিনাজ জান। এতক্ষণ তো জানলেন যে ধারণা করা হচ্ছে কি গুনহার কাজ, আকযাবুল হাদিস, কিন্তু কিছু কিছু ধারণা জায়েজ। আমি যদিও ব্যাখ্যা করে দিয়েছি যে কিছু ক্ষেত্রে কখন, যখন ধারণার জন্য আপনার কাছে কিছু দলিল প্রমাণ লক্ষণ পাচ্ছেন। একজন লোক এর আগে ছোটোখাটো কিছু চুরি করেছে, বা একাধিকবার ছোটোখাটো সামান্য কিছু চুরি করেছে, এখন রুমে একটা বড় কিছু চুরি হয়েছে, এটা মোবাইল চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে 100, কিন্তু এর আগে 10 টাকা 20 টাকার চুরি করা এগুলো অভ্যাস আছে, তাহলে ধারণা করা যেতে পারে যে সে হইতে পারে। কারণ তারা একটু বদ স্বভাব আছে, বুঝছেন না? কিন্তু এমনিতে একটা লোক সম্পর্কে কোনো কিছু নেয় না, না না সেই নিয়ে হবে না, যাইছে নয়। এরকমই বেদাতিরা করে কি, হাত চালানো, মোল্লা ডেকে, কবিরাজ ডেকে, ওঝা ডেকে, অথবা বাটি চালানো, এর মাধ্যমে চোর ধরবো। কোনখানে গেছে আমার মোবাইলটি, অথবা টাকা নিয়ে কোনখানে গেছে, এগুলো হারাম। এর ভিত্তিতে চোর শনাক্ত করা হারাম, জায়েজ নয়। কারণ গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা বিশ্বাস করা জায়েজ নয়। যদি কোনো বেদাতি মোল্লা, মুশরিক, কারণ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ও জানলো কি করে? বলছে ও জিন বশে করে রেখেছে, ওর জিন ওর সাহায্য করে, না শিরক কুফরি করেছে। ও কাফেরের কথা, মুশরিকের কথা কেন বিশ্বাস করবেন আপনি? এর ভিত্তিতে চোর সাব্যস্ত করবেন না, মোটেই জায়েজ নেই, মোটেই জায়েজ নেই। বাবু মায়াজুজ মিনাজ জান, কি ধরনের ধারণা রাখা জায়েজ? দেখেন কি ধরনের জায়েজ। 6067 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন ব্যক্তি সম্পর্কে বা দুইজন ব্যক্তি সম্পর্কে, মা আযুন্নু ফুলানান ওয়া ফুলানান ইয়ারিফান মিন দীনিনা শাইআন, আমি অমুক অমুক সম্পর্কে আমার ধারণা যে আমাদের দিন ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, কিছু জানে না। তাহলে একজন লোক দেখছি যে ও ইসলামের তেমন কিছুই জানে না, তার সম্পর্কে একটা আনুমানিক আইডিয়া আছে যে কিছু জানে না, দু একটা কথা জিজ্ঞাসা করাই, তো তার সাথে যদি বলি যে সূরা ফাতিহা মুখস্থ নেই, আমার ধারণা যে সূরা ফাতিহা মুখস্থ নেই, তো বলা যাবে জি,
কিন্তু এমনিতে একজনকে বলে দেবো না, কিন্তু ওর সাথে কথাবার্তা হয়েছে, দেখা গেছে ওর কোনো কিছু মুখস্থ নেই, নামাজের দোয়া সূরা মুখস্থ নেই, কিছু মুখস্থ নেই। তার ধরেন জিজ্ঞেস করছেন আত্মীয়তা মুখস্থ নেই, দুরুদও মুখস্থ নেই, সানাও মুখস্থ নেই। তখন যদি কেউ বলে যে এর তো সূরা ফাতিহা মনে হয় মুখস্থ নেই, তো গুনার কাজ হবে না, কারণ কিছু জানা তুই। জি, তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ব্যক্তি সম্পর্কে বলেছেন, হয়তো তারা নিউ মুসলিম ছিল, নতুন মুসলমান হয়েছে, অথবা তারা মোনাফেক ছিল, যাদের শিখার কোনো আগ্রহ ছিল না, কারণ মোনাফেক অতই মুসলিম নয় আসলে, এমনিতে কলমা পড়েছে দুনিয়ার স্বার্থে। তো অমুক অমুক সম্পর্কে আমি মনে করি যে তারা আমাদের দিন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। কানা রাজুলাইন মিনাল মুনাফিক, এই চলে আসলে ইমাম লাইস বিন সাদ বলছেন, ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ, তিনি বলছেন এই দুইজন লোক মুনাফিকদের দলভুক্ত ছিল বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা ইসলাম ধর্মের কিচ্ছু জানে না। আর বড় বড় নাস্তিক যারা বলছে কুফরি কথা, মানে একজন নাস্তিক বলল, ধরেন হ্যাঁ আজকালকার যুগে যাদেরকে নাস্তিক বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে বা ইসলামের ভাষায় ওরা মুনাফিক, হ্যাঁ ওদের নাম হচ্ছে কোরআনের ভাষায় মুনাফিকেরা। বললো যে এই কোরবানি করে এত কোটি কোটি টাকা জাতি যে নষ্ট করছে, এটার কোনো প্রয়োজন নেই। এখন এই ধরনের কথা যে বলেছে তার সম্পর্কে যদি বলে যে ইসলামের দুশমন, এগুলো কোনো দোষের কথা হইল না, কোনো দোষের কথা নেই। যে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়, বলে যে এইসব লোক জাহেল, ইসলামের কিচ্ছু জানে না, যেটা বাস্তব, ইসলামের মৌলিক বিষয়ই জানে না। হ্যাঁ, তারা ইসলামের আইনে বিশ্বাসী নয়, চোরের হাত কাটা বিশ্বাসী নয়, হত্যার বদল হত্যার কেসাসে বিশ্বাসী নয়, জেনা ব্যভিচারের শাস্তিতে বিশ্বাসী নয়। এটা তো এর চেয়ে বড় কুফরি কি হয়? এটা অমুসলিমদের কথা, এটা কোনো মুসলিমের কথা নয়, বুঝতে পারছেন না? জি, 6868 নম্বর হাদিস বর্ণনা করছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দাখাল আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি আমার বাড়িতে প্রবেশ করলেন, আর হে আয়েশা, মা আযুন্নু ফুলান ওয়া ইয়ারিফানি মিন দীনিনা আল্লাযী নাহনু ফি, আমরা যে দিনের উপর প্রতিষ্ঠিত আছি, সেই দিন ইসলাম সম্পর্কে অমুক অমুক যে মদিনার মুনাফিক রয়েছে, এটা কিছুই জানে না। হ্যাঁ, মুসলিম সমাজের অনেকে আছে, দুনিয়ার বড় বড় নেতৃত্বে পৌঁছে গেছে, অথবা অনেক পয়সার মালিক, কিন্তু ইসলামের কিছুই জানে না, ইসলামের কিছুই জানে না। 60 নম্বর অধ্যায়। হ্যাঁ, তো এখানে বলে দেওয়া যেটা প্রয়োজন, ধারণা করা যাবে কার সম্পর্কে, যার সম্পর্কে আপনার মোটামুটি জানা আছে যে হ্যাঁ এই হচ্ছে এই চরিত্রের বা এই ক্যাটাগরির, তখন বলা যাবে যে লোক ভালো না। আর চোর সম্পর্কে বলবেন সে ভালো মানুষ, চুরি রিপোর্ট আছে, খনি রিপোর্ট আছে যে হ্যাঁ এরা ওদের ওই বদ চরিত্রের লোক, তাহলে তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখলে কোনো দোষ নেই। কিন্তু কার সম্পর্কে খারাপ ধারণা রাখা যাবে না, ভালো মানুষ সম্পর্কে রাখা যাবে না। আর যেসব মানুষ, আরও শুধু ভালো মানুষ নয়, যাদের সম্পর্কে আমার নেগেটিভ পজিটিভ কিচ্ছু জানা নেই, যেমন আপনাদের অধিকাংশ মানুষ সম্পর্কে আপনারা ভালো না মন্দ আমি জানি না ধরেন, তাহলে আপনাদের কারো সম্পর্কে ভাবো যে না এই লোকটা খুব ভালো না, কথা বলা জায়েজ নয়। কারণ আসল হচ্ছে সালামত, মানে আসল হচ্ছে যে আপনার ভালো, আসল হচ্ছে আপনারা ভালো মানুষ, আমি জানি আর না জানি। ব্যতিক্রম খারাপের জন্য আমার কাছে দলিল প্রমাণ লাগবে, যখন জেনে নেব যে খারাপ, তখন ধারণা করা যাবে যে হ্যাঁ এরা খারাপই হইতে পারে। 60 নম্বর অধ্যায় বলছেন বাব সাত্রিল মুমিনি আলা নাফসি, এই অধ্যায় হচ্ছে মুমিন মুসলিম ব্যক্তি নিজের দোষ ত্রুটিকে ঢেকে রাখবে, নিজের দোষ ত্রুটি কারোর সামনে প্রকাশ করতে নেই। যদি প্রকাশ করেন তো হয়তো ক্ষমা পাবেন না আল্লাহর কাছে, কিন্তু লুকিয়ে রেখে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করেন, তওবা করেন, আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য তওবা করার জন্য কোনো আলেমের কাছে গিয়েও আপনার পাপের কথা কখনো বলবেন না, যেটা বেদাতি মোল্লারা শিখায়, পীরের মুরিদরা শিখায়, আর পীররা শিখায়, আর পীরের মুরিদরা এরকম কাজ করে। আমার কাছে মাঝে মধ্যে এরকম নতুন ভাইয়ের এসছে, একদিন এক ছেলে এসছে, যুবক ছেলে নতুন এসছে, আর তারপরে ইসলামিক সেন্টার সম্বন্ধে জানতে পেরেছে, সৌদি আরবে এসে হয়তো মনটা একটু ভালো হয়েছে, আসার পরে একবারে কান্না ভাব নিয়ে কাঁদতেই শুরু করলো। হুজুর আমি বড় অপরাধ, অনেক আগের কথা বলছি, নতুন লোকেরা তো হুজুরই বলে, ও তো শেখ জানে না। তো বলছে হুজুর আমি বড় অপরাধ করেছি। তারপরে বলেই দিল যে আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, ব্যভিচার করেছি দেশে। না বলবেন না আপনি এটা,
আল্লাহ আপনার দোষ ত্রুটি ঢেকে রেখেছেন, ঢেকে রাখেন। মদ খেয়েছেন আপনি, শুকরের গোস্ত খেয়েছেন কখনো হয়তো, কোনো অপরাধ করেছেন, আপনি কারো সামনে বলবেন না, কোনো আলেমের কাছে গিয়ে বলবেন না, কোনো ওস্তাদের কাছে গিয়ে বলবেন না, কোনো পরেশগারের কাছে বলবেন না যে তিনি আমাকে তোবা করাবেন না, আপনি নিজেই তোবা করবেন আল্লাহর কাছে লুকিয়ে লুকিয়ে। এটা হচ্ছে ইসলাম। দেখেন আমরা কত ভালো কথা শিখাচ্ছি। আপনি যতই খারাপ লোক হন, আপনি আমাকে জানাবেন না। আর বেদাতি পীর কি শিখায় যে তোবা করার জন্য গুরুর কাছে আসতে হবে, হিন্দুদের মতো। হিন্দুদের গুরু মানে ব্রাহ্মণের কাছে আসতে হবে, সাধু সন্ন্যাসীর কাছে আসতে হবে, আর এদের পীরের কাছে যেতে হবে, আর পীরের হাতে হাত রেখে তওবা পাঠ করাবে যে তুমি ব্যভিচার করেছো তওবা করো, তুমি খুন করেছো তওবা করো, তুমি এই মদ খেয়েছো তওবা করো। নাউযুবিল্লাহ। কাউকে আল্লাহ ছাড়া আপনি জানাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি জানো যে আমি অপরাধ করেছি, আল্লাহ তুমি ওকে মাফ করো। কাউকে জানতে দেবেন না। এই জন্য আপনার স্ত্রী যদি কখনো অপরাধ করে থাকে, আপনাকে বলতে হবে না, বলবে না, সে আল্লাহকে বলবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আপনি যদি কখনো অপরাধ করে থাকেন, আপনি স্ত্রীকে শেয়ার করবেন যে একসময় খুব খারাপ ছিলাম, একসময় মূর্খ লোক আছে কিন্তু এখন ভালো হয়েছে, কিন্তু দিনের জ্ঞান নেই, একসময় আমি খুবই খারাপ লোক ছিলাম, আমি সবই করেছি। আরে আউযুবিল্লাহ, এটা ইসলাম শেখায় না। কখনো বলবেন না কারো সামনে, কখনো আপনি কোনো সোশ্যাল মিডিয়া তো আপনি লিখবেন না, আর কখনো বলবেন না, বন্ধু মহলে বলবেন না, স্ত্রীকে বলবেন না, কাউকে বলবেন না, যদি ঘনিষ্ঠ বন্ধু, আল্লাহকে শুধু বলবেন। নিজের ইজ্জত, আপনার ইজ্জতকে আল্লাহ ঢেকে রেখে আপনি কেন কারো কাছে অপদস্থ হবে, ছোট হবেন? যাকে বলে তার কাছে ছোট হইলেন না আপনি? যে আপনি খুব খারাপ মানুষ ছিলেন একসময়, আপনি একসময় খনি ছিলেন। তো মুমিন ব্যক্তি তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবে। যদি ঢেকে রাখে তো আল্লাহ তওবার তৌফিক দেবেন এবং আল্লাহ তাকে ক্ষমা করবেন। যা প্রকাশ করে, প্রকাশ করার অন্তর্ভুক্ত আর একটা বলি, আমাদের অনেক দিনই ভাইরা রয়েছেন হিদায়ত এখন বড় দাড়ি রেখে দিয়েছে, কিন্তু ফেসবুক প্রোফাইলে অথবা আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে, বিভিন্ন প্রোফাইলে এখন ওই দাড়ি মুন্ডা ছবি আছে। বুঝতে পারছেন না? কখনো না, রাখবেন না, আপনি চেঞ্জ করেন। আপনি বরং চেষ্টা করেন, যদি একামত থাকে তো আপনি ওখানে গিয়ে আপনি দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি আমার চেঞ্জ করতে পারেন। আপনি বলেন না আমি আপডেট করতে চাই আমার ছবি, সুযোগ আছে যদি পারেন। কিন্তু আপনি স্বেচ্ছায় কেন প্রোফাইলে আপনি খারাপ ছবি রাখবেন? আপনি অথবা কোনো খারাপ কথা লিখবেন, কোনো খারাপ কথা শেয়ার করবেন, না কি ভাই আর বলিয়েন না ভাই, আপনাকে বলি আমি খুবই খারাপ মানুষ ছিলাম। এইটা মানুষকে কেন বলবেন? আপনি মোটেই বলবেন না। 6069 নম্বর হাদিস বর্ণনা করছেন সালেহ বিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম সামিআতু আবু হুরায়রা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সকলেই ক্ষমাযোগ্য। মুআফা, আমার উম্মতের সকলেই ক্ষমাযোগ্য, তবে কে ক্ষমা পাওয়ার যোগ্য নয়? যে প্রকাশ্যে পাপ করে, হয় প্রকাশ্যে পাপ করে অথবা পাপ করার পরে প্রকাশ করে। রাতে চুরি করেছে, সকালে বলছে আজকে অমুকের বাগান থেকে না আমরা লিচু পেড়ে খেয়েছি, আম পেড়ে খেয়েছি, অমুকের বাড়ি থেকে এই চুরি করেছি। হারাম এটা। যারা প্রকাশ করে আমি এইরকম ছিলাম, এত খারাপ লোক ছিলাম, আল্লাহ আমাকে হেদায়েত করেছে, মনে করছে খুব ভালোই কথা বলছে, না ভালো কথা না। বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেদায়েত করেছেন, কিন্তু আমি কেমন ছিলাম এটা বলবেন না, খারাপ ছিল এটা বলবেন না। আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য পজিটিভটা বলাই যথেষ্ট, না নেগেটিভও বলতে হবে না, মোটেই না। ওয়াইন্না মিনাল মুজাহারাতি, আর পাপ প্রকাশ করার অন্তর্ভুক্ত হচ্ছে আইয়ামাল রাজুল বিল্লাইল আমালা, রাত্রে কোনো পাপ করলো কোনো ব্যক্তি, আর রাতে মানুষ অন্ধকারে পাপ করে বেশি। সুম্মা ইউসবিহু, সকাল যখন হইলো, ওয়াকাদ সাতারহুল্লাহ, আল্লাহ কিন্তু লুকিয়ে রেখেছে। রাতে মদ খেয়েছে, রাতে লম্পটি করেছে, রাতে জুয়া খেলেছে, রাতে বিভিন্ন পাপে জড়িয়েছে, চুরি করেছে, সকালবেলা সে কি করছে? ফায়াকুল ইয়া ফুলান, বন্ধুকে বলছে যে অমুক আমিল তুল বারিহা কাজা কাজা, গত রাতে এইরকম কাজ করেছি, গত রাতে না এইরকম কাজ করেছি। ওয়াকাদ বাতে আস্তর রব্বু, অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাতে তার মানে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন।
তার দোস্তুটিকে ঢেকে রেখেছিলেন। ওয়ুসবেহ, যখন সকাল হয়ে গেল, ইয়াকশেফ সিতর আল্লাহ আনহু, আল্লাহ যা ঢেকে রেখেছে দোস্তুটি সেটাকে সে কী করে দিল? উন্মুক্ত করে দিল, খুলে দিল। আরে আল্লাহ তোমার সম্মানকে রক্ষা করেছে আর তুমি নিজের সম্মান নিজে নষ্ট করলে। আল্লাহ মাফ করবেন না এইরকম লোককে। 6070 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাফওয়ান বিন মুহরিজ রাদিয়াল্লাহু তাআলা। তিনি আন্না রাজুলান সাআলা ইবনে উমর, জনৈক ব্যক্তি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করলো, কাইফা সামিআতা রাসূলুল্লাহ ইয়াকুল ফিন নাজওয়া, আপনি রাসূলুল্লাহর কাছে কেমন শুনেছেন কথা, কি সম্পর্কে? গোপন আলাপ সম্পর্কে। কার গোপন আলাপ? আল্লাহর গোপন আলাপ, গোপন কথা বান্দার সাথে হাসরের মাঠে। এটা দুনিয়ার গোপন আলাপ না। নাজওয়া বলা হয় চুপি সারে কথা বলা, কানে কানে কথা বলা। দুইজন মিলে পাশাপাশি বসে কথা বলছেন, ওইখানে আরও কিছু লোক বসে আছে, ওরা শুনতে পাচ্ছে না, এটা বলা হয় নাজওয়া। হ্যাঁ, যদি বেশি লোক না থাকে, 3 জন থাকেন তাহলে করা যাবে না। কিন্তু ধরেন 10 জন আছেন, এইদিকে 2-4-5 জন বসে আছে, আর 2 জন কানে কানে গল্প করছে, তো জায়েজ, কারণ এতে মাইন্ড করবে না। কিন্তু 3 জনের একজনকে বাদ দিয়ে 2 জন মিলে যদি ফিস ফিস করে গল্প করেন তো ওকে কষ্ট লাগবে না? হ্যাঁ, এইরকমই অন্য ভাষাভাষী, বাংলা বুঝে না আপনার, এটা অনেকে এই কাজটা করেন। হ্যাঁ, বাংলা বুঝেন না, উর্দু হিন্দি বুঝে অথবা আরবি বুঝে, ওর সামনে আপনারা 2 জন বাংলাতে গিরগির করছেন আপনি, তখন ও আরবি কী ভাববে? যে মনে হয় আমার সম্পর্কে এদের সমালোচনা চলছে, বা কোনো ষড়যন্ত্র চলছে, শয়তান সুযোগ নেবে কিন্তু। সে কষ্ট পাবে, এমনটা করবেন না। যদি কেউ মাইন্ড করে, এমন করা যাবে না। তবে অনুমতি নিয়ে করা যেতে পারে যে ভাই আমরা একটু বাংলাতে কথা বলবো, আপনি বুঝবেন না আরবি মানুষ অথবা উর্দু ভাষী মানুষ, কোনো আপত্তি আছে? যদি বলেন না কোনো আপত্তি নেই, তাহলে ঠিক আছে। তো এখানে রয়েছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে ওমরকে বলছেন যে আপনি কি শুনেছেন যে আল্লাহ যে বান্দার সাথে গোপনে কথা বলবেন হাসরের মাঠে সম্পর্কে? কালা, ঘটনা তখন বা হাদিস বানানোর কাছে, ইয়াদনু আহাদুকুম মির রাব্বিহি, তোমাদের যে কোনো ব্যক্তি আল্লাহর কাছাকাছি হবে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের কাছে প্রত্যেককে ডাকবেন। হাত্তা ইয়াযা কানাফু আলাইহি, তারপরে আল্লাহ তার পর্দা তার ওপর কি করে দিবেন? পর্দা ঝুলিয়ে দিবেন, মানে ঢেকে দিবেন পর্দা দিয়ে, যাতে করে বাইরের লোকগুলো শুনতে না পায়, দেখতে না পায়, জানতে না পারে যে কি দোস্তুটি চলছে আর একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুবহানাল্লাহ। মুমিন, এটা মুমিন মুসলিমের ক্ষেত্রে, কাফের ক্ষেত্রে নয়। কাফের জন্য বিনা হিসাবে জাহান্নাম। ভালো করে শুনেন, যে কাফের মুশরিক তার বিনা হিসাবে জাহান্নাম, আর সবচেয়ে ভালো মানুষ মুসলিম সমাজের যারা বিনা হিসাবে জান্নাত। 2 শ্রেণী হয়ে গেল। আর অধিকাংশ মুসলিম হবে হিসাবের পরে জান্নাত, হিসাবের পরে, আর কিছু লোক হিসাব এবং শাস্তির পরে জান্নাত। বুঝতে পেরেছেন না? জি, আল্লাহ আমাদের হেফাজত করুন দুনিয়ার আযাব থেকে, আখিরাতের আযাব থেকে, হিসাব থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পর্দা তার উপর কি করে দেবেন? ঝুলিয়ে দেবেন, আর বলবেন আমেলতা কাজা ওয়া কাজা, এই ধরনের পাপগুলি তুমি করেছো অমুক অমুক দিনে, ফায়াকুলুন নাম, সব স্বীকার করবে। উপায় আছে? আমল নামা তো সব আল্লাহর কাছে, তাই না? এই কাজগুলি করেছে অমুক তারিখে, অমুক সময়, অমুক জায়গায়, সৌদি আরবে, দেশে, এই বয়সে, এই সময়, সব আল্লাহ স্বীকার করাবে। ফায়াকুল নাম বলবে, ওয়াকুল আমেল তা কাজা কাজা, এই ধরনের কাজ করেছে, এই ধরনের পাপ করেছে, এই ধরনের পাপ করেছো, বলবে হ্যাঁ। ফায়ুকাররু, আল্লাহ সব স্বীকার উক্তি নেবেন। স্বীকার উক্তি মানে অঙ্গীকার করাবেন, সব স্বীকার করতে বাধ্য, না করতে পারবেন না। সুম্মা ইয়াকুলু, এই বান্দা কিন্তু ভয় পেয়ে গেছে যে গেলাম, শেষ, সর্বনাশ, জাহান্নামে যেতে হবে। কারণ যেভাবে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, আর সব পাপের কথা এক একটা করে, আমি যেগুলো ভুলেও গেছিলাম মনে করিয়ে দিই, আল্লাহ মনে করিয়ে দিয়েছে, এই তুমি তো ওই দিনে এরকম কাজ করেছো, এত তারিখে এরকম কাজ করেছো, এত সালে এরকম করেছো, অমুক জায়গায় এরকম কাজটা করেছিলে। তখনও ভাবে, অন্য হাদিসে রয়েছে আনকাদ হালাক, শেষ, ধ্বংস, মানে জাহান্নামে যেতেই হবে। তখন আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলবেন, ইন্নী সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, আমি দুনিয়াতে তোমার এই দোস্তুটিগুলি লুকিয়ে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম, কাউকে জানতে দিন। অথচ তুমি মদ খেয়েছিলে, তুমি ব্যভিচার করেছিলে, তুমি চুরি করেছিলে, তুমি বেঈমানি করেছিলে, তুমি এই ক্ষয়ক্ষতি করেছিলে, ইত্যাদি ইত্যাদি। ও আনা আগফিরুহা লাকাল ইয়াওম, আজকে তোমার এই গুনাহগুলি আমি ক্ষমা করে দিলাম, যা মাফ করে দিলাম। লুকিয়ে রাখতে হবে। 61 নম্বর অধ্যায় বাবুল কিবরি, অধ্যায় হচ্ছে অহংকার সম্পর্কে। অহংকার ভালো চরিত্র না মন্দ? অহংকার হারাম না মাকরু?
হারাম, কাবিরা গুনাহ। অহংকার কাবিরা গুনাহ। অহংকার করলে মানুষ কাফের হয় না ফাসেক হয়? ফাসেক। কিন্তু আল্লাহর সামনে কেউ যদি অহংকার করে তাহলে তাহলে উত্তরটা কি ঠিক হয়েছে? অহংকার দুই রকম, একটা হচ্ছে আল্লাহর সামনে অহংকার করা, একটা মানুষের সামনে অহংকার করা। যে আল্লাহর সামনে অহংকার করবে সে কাফের, আর মানুষের সাথে যদি অহংকার করে তো সে ফাসেক, পাপিষ্ট। আল্লাহর সামনে অহংকার করা হচ্ছে যে আমি কেন সিজদা করবো, বেনামাজি, আল্লাহর সামনে অহংকার। হ্যাঁ, আমাকে একবার মাটিতে লুটিয়ে পড়তে হবে, কপাল এত সুন্দর জায়গাটা আমার শরীরের, হ্যাঁ অঙ্গ আমার মাথা মাটিতে ঠেকাইতে হবে, সিজদা করতে হবে না। আল্লাহর ইবাদতে অহংকার। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ বলছেন যারা আমার ইবাদত বন্দেগীতে অহংকার প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, লাঞ্ছিত অপদস্থ হয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে, বলেছেন না? তাহলে আল্লাহর সামনে অহংকার সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর দ্বীনের সামনে অহংকার যদি বলা হয় যে কোরআনেই বলা হয়েছে, রাখো তোমার কথা, কাফির, ঠিক না? যদি বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দেখো, এইটি বলছে তোমার হাদিস তোমার কাছে, তো আল্লাহর বিধান ওহী, নবীর হাদিসও হচ্ছে ওহী, তার সময় অহংকার করলো তো কুফরি। সহি হাদিস জানার পরে কেউ যদি অহংকার করে যে না এটা আমি মানব না, এটা আমাদের তরিকাতে নেই, তাহলে সেটা কুফরি হয়ে যেতে পারে, কাফির। আল্লাহর সামনে, আল্লাহর দ্বীনের সামনে, আল্লাহ রসুলের সামনে, আল্লাহর বিধানের সামনে কেউ যদি অহংকার প্রদর্শন করে তাহলে কাফির হয়ে যাবে। আর দুনিয়ার ক্ষেত্রে পয়সা আছে বলে অহংকার, বেশি সুন্দর সেজন্য অহংকার, হ্যাঁ, নেতৃত্বের অহংকার, আর দুনিয়ার আর কিছুরই অহংকার, বিভিন্ন রকম অহংকার। অহংকার মেলা কিছুতে হয়ে থাকে মানুষের। হ্যাঁ, যে সাবজেক্টে পারদর্শী তার একটা অহংকার আছে, যে আমি ভালো টেকনিশিয়ান, তো আমি ভালো ডাক্তার, তো ভালো আলেম, আমি ভালো আলোচক, ভালো বক্তা, হ্যাঁ আমার মতো কেউ নেই। এইটা যদি আসে তাহলে কাবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে, কিন্তু স্থায়ী নয়, অস্থায়ী জাহান্নাম। বুঝতে পারছেন না? জি, আল্লাহ সমস্ত অহংকার থেকে আমাদের হেফাজত করুন। 61, অহংকার আসবে না আপনার মধ্যে যখন আপনার ঈমান ইয়াকিন বৃদ্ধি করবেন। সেটা হচ্ছে আমার কাছে যা আছে এটা আমার নয়, কার? আল্লাহর দান। এই যে আমার কাছে এলেম আছে, আপনাদের দিতে পারছি, আমি যদি মনে করি যে আমার মেহনতের ফসল, তখন অহংকার চলে আসবে। আমি চেষ্টা করেছি বলে এরকম হইতে পেরেছি, আমি পড়াশোনা করেছি, পড়ার মতো করে পড়েছি, সেই জন্য কিছু হইতে পেরেছি, তাইলে অহংকার চলে আসবে। কিন্তু যদি সবসময় এই ঈমান ইয়াকিনকে ঠিক রাখি যে এটি আল্লাহর নিয়ামত, আমার চাইতে অনেকে বেশি চেষ্টা করেছে, মেহনত করেছে, কিন্তু আল্লাহ দেননি হইতে, হ্যাঁ আল্লাহর খাস নিয়ামত, আমার কোনো ক্ষমতা নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু জিকির পড়লে হবে, জিকির উপর আমল করতে হবে। আমি এই জন্য মাঝে মাঝে বলি যে জিকির শুধু করা নয়, জিকির করার উদ্দেশ্য হচ্ছে জিকির দিয়ে আল্লাহর এই যে জিকির আজকারগুলি রয়েছে, জিকির আজকারের মাধ্যমে নিজের ঈমানকে সতেজ করা, নিজের জীবনে সংশোধন করা, নিজের জীবনে বিপ্লব নিয়ে আসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি সামর্থ্য নেই ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। আমার কাছে যা আছে সেটা আল্লাহ ছাড়া কারো দান নয়, আর আমার কোনো ক্ষমতা সেখানে চলবে না। আপনাকে 5,000 রিয়াল বেতন দিচ্ছে কোম্পানি, এটা কোম্পানিরও অবদান নয়, হ্যাঁ, আর আপনারও কীর্তিত্ব বাহাদুরি নয়, বরং আল্লাহর দান। আল্লাহ আপনার চাইতে বড় বড় যোগ্য লোক পেটের ভাত পাচ্ছে না, আল্লাহর নিয়ামত, তাহলে অহংকার আসবে না। যখনই মনে করবে কারণের মতো ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, মূসা আলাইহিস সালাম যখন কারণকে কি বললেন, এই তুমি আল্লাহর এত নিয়ামত দিয়েছি, টাকা পয়সা দিয়েছে, তো দান সাদকা করো, জাকাত দাও, তো বলছে আরে এটা তো আমার বিদ্যা বুদ্ধির ফসল, আলা ইলমিন ইনদি, আমি জ্ঞানী মানুষ, বড় বড় বিজনেস করে পয়সা হয়েছে, তখন বলছে আমি বিজনেস বুঝি, হ্যাঁ আমি দুনিয়া যথেষ্ট বুঝি, সেই জন্য এত উন্নতি করতে পেরেছি, তাহলে অহংকার চলে আসবে। কিন্তু যদি বলে আল্লাহর দান, রবের দান, আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিলে আমার কিছুই ক্ষমতা ছিল না, তাহলে কখনো অহংকার আসবে না। শিখে নেন ভালো করে, এই যে সুস্থ আছি এটা আল্লাহর দান। যখনই মনে করবেন যে আমি ডায়েট করি, হ্যাঁ, আর আমি এক্সারসাইজ করি, আর আমি এইভাবে চলাফেরা করি, এইভাবে আমার খাওয়া দাওয়া করি, এই যত্ন নিই, সেই জন্য আমি ভালো আছি, তখন অহংকার চলে আসতে পারে না। সব আল্লাহর নিয়ামত, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ। সতর্কতা অবলম্বন করেন সেটা ঠিক আছে আপন জায়গায়, কিন্তু সেই কারণেই আপনি এত সুস্থ আছেন, এটা আসলেই কিন্তু অহংকার চলে আসতে পারে।
যে কোনো নিয়ামতের ক্ষেত্রে। জি, অহংকার সম্পর্কে যেটি হারাম কাবিরা গুনাহ। কালা ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাই বলছেন, সূরা হজের 8 নম্বর 9 অহংকারের কথা রয়েছে, যেখানে অহংকারের একটি লক্ষণ হচ্ছে ঘাড় বাঁকা করে চলা, মানুষের সাথে সোজা কথাটা বলেন বলেন। এদিকে সামনে কথা বলছে, ওর মুখে মুখে চোখে চোখে না দেখে বলেন বলেন। কি এটা? অহংকার, অহংকারের লক্ষণ। তো আল্লাহ বলছেন ওয়ামিনান নাস মা ইউজাদিলু ফিল্লাহি বিগাইর, কিছু লোক আছে আল্লাহর অবাধ্য নাফরমান কাফের লোক, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে বাক বিতণ্ডা করে, তর্ক করে, ঝগড়ায় লিপ্ত হয়, মানতে চায় না সেগুলি, যুক্তিতে মুক্তি খুঁজে, বেগাইর ইলমিন, অথচ তারা অজ্ঞ, আল্লাহর দ্বীন সম্পর্কে কোনো জ্ঞান নেই। ওয়ালা হুদা ওয়ালা কিতাব মনির, না তাদের কাছে হেদায়েত আছে, না সুস্পষ্ট তাদের আসমানি কিতাবের দিক নির্দেশনা আছে, ওহির জ্ঞান আছে। সানিয়া ইতফেহি, তখন ঘাড় বেঁকিয়ে চলে, ঘাড় বেঁকিয়ে চলে। দিনের কথা বললে দেখেন, বেনামাজিকে নামাজের কথা বললে যান যান, আচ্ছা আসছি আসছি, এটা হচ্ছে অহংকার প্রদর্শন। একজন বাবা, আমরা কয়েকজন আলেম আছি, দেশে যখন ছিল, অনেক আগের ঘটনা, একটা মাহফিল ছিল, তার ছেলে হেডমাস্টার হাই স্কুলের, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। বাবা একদম মুরব্বি, দাড়িওয়ালা, পরেশগার হাজি সাহেব। তো এসে বলছে আমার ছেলের সব ভালো, কিন্তু আমার ছেলের নামাজ পড়ে না, মাওলানা আপনারা আছেন, আমার ছেলের বিচার করে। তখন আমাদের মধ্যে যিনি প্রধান ছিলেন, তখন আমার যৌবনকাল যেহেতু ছিল, উনি প্রধান ছিলেন তখন, মদিনা আসার অনেক আগে। তো উনি বলছেন যে আপনার আব্বা তো ভালোই কথা বলছেন, নামাজটা পড়িয়েন। হ্যাঁ, নামাজটা পড়িয়েন, শিক্ষিত মানুষ আপনি। কী বলছে জানেন উত্তর? এটা তোমার পার্সোনাল বিষয়, এটা তোমার, হ্যাঁ আমার পার্সোনাল বিষয়। যারা সেকুলার, ধর্ম নিরপেক্ষতার কুফরিতে বিশ্বাসী, ভালো করে শোনেন, তারা এই ধরনের কথা ধর্ম সম্পর্কে বলে যে আমার ধর্ম, আমার নামাজ রোজা, এটা পার্সোনাল বিষয়, আমার পার্সোনাল বিষয়ে আপনি কেন হস্তক্ষেপ করবেন, বুঝছেন না? তো সে মেসেজ দিতে চাইছে ওর বাবাকে আর ওই আলেম সমাজকে যে এটা আমার নামাজ পড়া না পড়াটা এটা কার বিষয়? আমার পার্সোনাল বিষয়, বুঝছেন না? এটা হচ্ছে সানিয়া ইতফিহি, ঘাড় বাঁকিয়ে চলা। ভালো কথা কেউ বলছে আর আপনি ঘাড় ব্যাকা করে চলছেন, আপনি সোজা হইতে চান না। আপনি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহ এই ধরনের লোককে গোমরাহ করতে চান, কারণ সে যখন বাঁকা, তো বাঁকা পথে আল্লাহ চালিয়ে দিতে চান, জাহান্নামে পাঠিয়ে দিতে চান। সানিয়া ইতফিহি, সানিয়া মানে বাঁকা করা, আর ইতফ মানে হচ্ছে ঘাড়, ঘাড় বাঁকিয়ে চলা। মুস্তাকবিরান ফি নাফসিহি, নিজের মধ্যে অহংকার আছে সেই জন্য। ইতফুন মানে রাকাবা, ইতফহু মানে রাকাবাতহু মানে ঘাড় বাঁকিয়ে চলা। 6071 নম্বর হাদিস মনে করেছেন হারিস ইবনে ওয়াহাব আল খুজাই, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, এই হাদিসে জান্নাতীদের কিছু বৈশিষ্ট্য আর জাহান্নামীদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। শোনেন, যাতে করে আমাদের মধ্যে জান্নাতি বৈশিষ্ট্যগুলো থাকে আর জাহান্নামীদের বৈশিষ্ট্যগুলোতে আমরা নিজেকে মুক্ত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তোমাদেরকে জানিয়ে দেব নাকি, নবী সাল্লাল্লাহু বলছেন বিআহলিল জান্নাহ, জান্নাতীদের সম্পর্কে, তাদের চরিত্র সম্পর্কে, তাদের স্বভাব সম্পর্কে। কুল্লু দাইফিন, প্রত্যেক দুর্বল ব্যক্তি, যে যত বেশি সমাজে দুর্বল সে তত বেশি জান্নাতের কাছাকাছি। কিন্তু বেনামাজি যদি হয়, আমাদের সমাজে তো দুর্বল মানে যারা যত গরিব, তাদের মধ্যে আবার দিন ধর্ম নেই, একেবারে যারা গরিব দিন ধর্মই নেই। হ্যাঁ, রিক্সা চালক কয়জন নামাজ পড়ে, ঠিক না? যারা ডোম মেথরের কাজ করে, অথবা যারা এই নিম্ন পেশাগুলি যারা করে, তা কয়জন নামাজি আছে? হ্যাঁ, যারা গ্রামে গঞ্জে কৃষি কাজ করে, কয়জন নামাজি আছে? ঠিক না? তো না, গরিব জয়ীফ বলতে আপনি শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, আর্থিক দিক থেকে দুর্বল, তার সাথে ধার্মিক, তার সাথে আপনি ধার্মিক, আল্লাহর সাথে সম্পর্ক আছে। প্রত্যেক দুর্বল ব্যক্তি, দুর্বল মানে অহংকার মুক্ত, তার মধ্যে অহংকার নেই, আর সে নামাজিও। মোতাজাইফিন, এবং তাকে তুচ্ছ মনে করা হয় সমাজে। যারা দুর্বল, আর্থিক দিকে দুর্বল, হ্যাঁ, সামাজিক থেকে দুর্বল, কোনো নেতৃত্ব নেই, বংশের প্রভাব নেই, কিচ্ছু নেই, ক্ষমতা নেই, ওইরকম,
এদেরকে মানুষও দুর্বল মনে করে, তুচ্ছ। হ্যাঁ, ভালো জায়গায় বসতে দেবে, যে আসেন 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 বসেন বলবে। কিন্তু একজন যদি বেদিনও হয় আর যদি মহাজন সাহেব হয় অথবা চেয়ারম্যান সাহেব হয়, এমপি সাহেব হয়, আসেন আসেন স্যার, আসেন স্যার বসেন, বলবে না? হ্যাঁ। তো কারা জান্নাতি? যারা দুর্বল, ধার্মিক দুর্বল, আর মোতাদাইফিন, যাদেরকে সমাজে দুর্বল বলে গণ্য করা হয়, মানে তুচ্ছ মনে করা হয়, তাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না, মূল্যায়ন করা হয় না। কিন্তু আল্লাহর কাছে এত ভালো মানুষ সে, এই যে এইটুকু তো বললাম, আকসাম আল্লাহ, আল্লাহকে যদি কোনো কসম দেয়, মানে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহকে কসম দেওয়া মানে আল্লাহ তুমি এটা দাও, এটা করো, আল্লাহর কাছে দোয়া করে, আবার রাহু, আল্লাহ তাকে তার কসম মুক্ত করে, শপথ মুক্ত করেন, মানে তার দোয়া শুনবেন আল্লাহ। আপনি ভাবতে পারেন একটা গরিব মানুষ, একটা সাধারণ অশিক্ষিত মানুষ, কিন্তু সে এত আল্লাহ ভীরু, পরেজগার। হ্যাঁ, আলেম সমাজ দেখেন, আমাদের সমাজে আলেম সমাজের কিন্তু গরিব, আলেম সমাজের সবচেয়ে বেশি গরিব। আর বিশেষ কোরআন সুন্নাহর যারা আলেম, এরা কিন্তু এত নজরানা পায় না বেদাতি আলেমদের মতো। একজন বলছে সে একসময় বেদাতি ছিল, আর তারপরে সে হেদায়েত হয়েছে। বলছে, বেদাতি যখন ছিলাম তখন আমার বেতন ছিল মাত্র 5,000 টাকা, কিন্তু আমার মাসে 30-40 হাজার টাকা ইনকাম হইতো। কিসের? তাবিজের ইনকাম, মিলাদের ইনকাম, কোরআন খানি বক্সানোর ইনকাম। কেউ মরলেই কাজ হয়ে গেল। হ্যাঁ, বোঝা গেছে না? কারণ জান্নাতে পাঠাইতে হবে, তো ওইসব কিছু করতে হবে, তো কিছু তো পাওয়া যাবে, দান খায়রাত পাওয়া যাবে, এই করে মেলা ইনকাম হইতো, বকশিস, হাদিয়া, তোহফা মেলে পাওয়া যেত। কিন্তু যখন থেকে আহলে হাদিস হইলাম, তখন তো ওই বেদাতি সমাজ থেকে তো হইলাম, এমামতি থেকে এমামতিচ্যুত হইলাম, কারণ ওরা তো আর সহি আকীদা ইমাম নিবে না। তখন এলাম আহলে হাদিস মসজিদ। এখানে আসলে শুধু বেতন ছিল 10 থেকে 15 হাজার টাকা, কিন্তু তাদের সংসার চালিয়ে আমার মুশকিল হয়ে যেত। কারণ 1 পয়সা কি নেই, নজরানা নেই, মিলাদ তো নেই, হ্যাঁ, কোরআন খানি নেই, আর এমনকি হাদিয়া তোহফাও নেই। এত কৃপণ সহি আকীদা হলে কৃপণ হয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, ওরা বিভিন্ন বেদাতি কর্মকাণ্ডের মাধ্যমে তাদের মোল্লাদেরকে 50,000 মাসে দিতে পারছে, আর আপনি বেতন 20-30 হাজার টাকা দিতে পারবেন না। তো আমাদের সমাজে সমস্যা হচ্ছে এই যেমন। তো এখানে আছে, কিন্তু এই কয়েকদিন আগে সেই কথা বলছে যে তারপরে সৌদি আরব এসছে, এক মসজিদ আছে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে কোন ব্যক্তি দুর্বল মানুষ, গরিব, অভাবী বা শারীরিক, মানসিক, আর্থিক দিক থেকে দুর্বল, সমাজেও তাকে দুর্বল ভাবা হয়, মানে তুচ্ছ মনে করা হয়, কোনো গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আল্লাহকে যদি কসম দেয়, মানে আল্লাহর কাছে যদি দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ কী করবেন? কবুল করবেন, তার ডাকে আল্লাহ সাড়া দেবেন। তো জান্নাতি হয়ে গেল। আল্লাহ উখবিরুকুম বিআহলিন নার, তোমাদেরকে জানিয়ে দেবো নাকি জাহান্নামী সম্পর্কে। জাহান্নামী কারা? জাহান্নামীদের 3টি দোষ এখানে তুলে ধরা হয়েছে। কুল্লু ওতুল্লিন, কোরআনে এই ভাষার ওতুল্লিন বাদা যালিকা জানিম। কুল্লু ওতুল্লিন মানে প্রত্যেক কর্কশ স্বভাবের মানুষ, কর্কশ ভাষী, কর্কশ বুঝেন তো? প্রত্যেক কর্কশ, যার ভাষা খারাপ, কথা বললে মনে হবে যে ও মানে আপনাকে কি করছে, চাকু দিয়ে কাটছে। চাকু দিয়ে কাটলে এত ব্যথা লাগবে না যত তার কথা শুনতে ব্যথা লাগে, কষ্ট লাগে। কর্কশ ভাষী। আর কি জাওয়াজিন মানে হচ্ছে সে নিষ্ঠুর স্বভাবের, পাষণ্ড, কোনো দয়া মায়া বলে কোনো কিছু নেই, দয়া মায়া কিছু নেই, এ হচ্ছে জাহান্নামী। আর কে মুস্তাকবির, অহংকারী, দাম্ভিক, যে এই বদ চরিত্রগুলি যার মধ্যে রয়েছে, কি ভাষা খারাপ, আর কি কি বললাম, অন্তর খারাপ, নিষ্ঠুর, আর অহংকারী, এই রকম চরিত্রের যারা, তারা হচ্ছে অধিকাংশই জাহান্নামী। এর জাহান্নামীদের সংখ্যা, এই বদ চরিত্রের লোকদের সংখ্যাই বেশি হবে জাহান্নামে। 6072 নম্বর হাদিস মানে হোসেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমির গরিব সবাই সমান ছিল, বরং গরিবদের, দুর্বলদের বেশি গুরুত্ব দিতেন। আমরা কি করি? পয়সা দেখে গুরুত্ব দিই, প্রভাব দেখে গুরুত্ব দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি অভাবী, বেশি দুর্বল, যত বেশি অসহায়, তার গুরুত্ব তত বেশি দিতেন। এই হাদিসে দেখেন, বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কিন্তু খাদেম, সব কথা তিনি জানছেন। 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকেছেন, ঘনিষ্ঠ।
কালা বলছেন কানাতিল আমাতু মিন ইমাই আহলিল মদিনা, মদিনাবাসীর যে কোনো দাসী যদি তার কোনো প্রয়োজন হতো, দাসী দুর্বল সমাজে, হয়তো মালিকের পক্ষ থেকে জুলম অত্যাচার হচ্ছে, হ্যাঁ দুর্ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মুসলিম দাসী, ইয়া রাসূলুল্লাহ আমার এইটা দরকার আছে, এই কাজটি আমার করে দিতে হবে, হ্যাঁ এইটুকু আমার সহযোগিতা করতে হবে। তো মদিনাবাসীদের যে কোনো দাসী কি করতো, লাতাখুযু বিয়াদি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে টানতে লাগতো, হাত ধরে টানতে লাগতো। ফাতানতালিকু হাইসু শাআত, যেখানে সেই মহিলা চাইতো বা সেই দাসী চাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে নিয়ে চলে যেত। টেনে হাত ধরে মানে যে হাত স্পর্শ করে জরুরি নয়, ইয়া রাসূলুল্লাহ আমার এই কাজটা করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমি অসহায়, আমার এইটা করে দেন, আমাকে এই বালা মুসিবত থেকে উদ্ধার করেন, আমাকে একটু সাহায্য করেন, চলেন একটু আমাকে আমার মালিকের বাড়ি, আমার মালিকের সাথে একটু কথা বলে দেন, খুব জুলুম অত্যাচার হচ্ছে। চললেন সেখানে, যেখানে একজন দাসী, আরে দাসও না পুরুষও না, হ্যাঁ নরের চাইতে পুরুষের চাইতে নারী হচ্ছে দুর্বল। স্বাধীন মহিলা পুরুষের চাইতে যার পরাধীন দাসত্বের জীবনযাপন যারা করছে তারা হচ্ছে দুর্বল। একজন দাসী অসহায় মহিলা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, রাসূলুল্লাহ যেমন তো না আমাদের মতন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যদি বলতো ইয়া রাসূলুল্লাহ আমার এইটুকু সাহায্য করতে হবে, তো যত দূর পর্যন্ত ইচ্ছে হাঁটতে হাঁটতে ওর সাথে চলে যেত। চলো এই কথা বলতেন না, অনেক দূরে আছে, যাও তোমার মালিককে আমার কাছে ডেকে দিয়ে আসি, এই কথা বলতেন না। যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকে এইখানে আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের গুনাহ খাতা মাফ করুন এবং ভালো কাজের তৌফিক দান করুন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন এবং হায়াতে, রুজিতে, ছেলে মেয়েতে সব কিছুতে আমাদের যা কিছু আল্লাহ দিয়েছেন, যা কিছু আমাদের প্রয়োজন সব কিছুতে আল্লাহ যেন অফুরন্ত বরকত দান করেন। সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করেন। বিশেষ করে যেসব ভাই বোনেরা দিন শিখছেন এবং দিনের উপর আমল করার চেষ্টা করছেন, যেখানেই থাকুন না কেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। সমস্ত রকমের অনিষ্ট থেকে আর দুর্দিন থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আল্লাহ আপনাদের সকলের ভালো করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন